বিশ্বজুড়ে বাজছে যুদ্ধের দামামা। এর মাঝেই এলো নতুন যুদ্ধের হুঁশিয়ারি। যেই সেই যুদ্ধ নয়, একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা এলো বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। ট্রাম্পের এই ভয়াবহ সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। ক্ষমতায় বসেই ট্রাম্পের নানা কার্যক্রম জন্ম দিয়েছে নানা বিতর্কের। যেন গভীর জলের মাছ এই বিশ্বনেতা। কখন কি বলছেন, কি করছেন, সব দুর্বোধ্য হয়ে উঠছে ক্রমে ক্রমে। মুখে শান্তির বার্তা ছড়িয়ে সই করছেন নিষেধাজ্ঞার মেমোরেন্ডামে, আবার কখনো যুদ্ধবিরতি ঘোষণা করে দিচ্ছেন দখলের হুমকি। ট্রাম্পের এমন বেপরোয়া ব্যবহারে ইতোমধ্যেই বিশ্বে তৈরি হয়েছে তীব্র শঙ্কা। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমাদের হঠকারী সিদ্ধান্তে বিশ্ব রাজনীতিতে বাড়বে অস্থিরতা। এরই মাঝে এলো ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা। ট্রাম্প বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, কিন্তু বিশ্ব এই যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যদিও ট্রাম্প তার স্বভাব মেনেই সঙ্গে সঙ্গেই আবার সাংঘর্ষিক বক্তব্যও দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, তৃতীয় বিশ্বযুদ্ধ ক্ষেত্র যদিও তৈরি, তবুও এই ধরনের কোনো যুদ্ধ তিনি ঘটতে দেবেন না। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, পূর্ববর্তী প্রশাসন ক্ষমতায় থাকলে বিশ্ব এখন যুদ্ধে জর্জরিত হতো। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দেন তিনি। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কি, সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প। তবে বিশ্বের বিভিন্ন অংশে যেসব যুদ্ধ চলছে তা বন্ধ করার আশ্বাস দেন ট্রাম্প। তার মতে, এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে মার্কিন প্রশাসন থামাবে। এতে আগামী দিনে অন্য যে কারো চেয়ে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হয়ে উঠবে। যদি যুদ্ধ হয়, তবে কেউ মার্কিন প্রশাসনের কাছে ঘেঁষতে পারবে না। যদিও ট্রাম্পের আশা তেমন কিছুই হবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় ট্রাম্প নিজেই নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন। সেই সাথে তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করে বলেন, ইলন বলেছেন, ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা তা একদম ঠিক। এটা দুঃখের যে বহু বাবা মা তাদের সন্তানদের হারালেন, আর বহু সন্তান তাদের বাবা মাকে হারালেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে সেদিন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তার কোনো দেশে ঠাঁই হবে না। জানিয়ে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে বিস্ময় ও অসন্তোষ। সম্প্রতি মার্কিন প্রশাসন ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছেন রাশিয়ার সঙ্গে। তবে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে ইউক্রেনকে ছাড়াই রিয়াদে 4 ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। যদিও এই বৈঠকের ফলাফলের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা বাড়ানো ছাড়া ইউক্রেনীয় সংকট সহ অনেক সমস্যার সমাধান করা অসম্ভব। এই বৈঠকের মূল লক্ষ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে আস্থা বাড়ানো। ভ্লাদিমির পুতিনের এ বক্তব্যে এ কথা তো পরিষ্কার, রুশ মার্কিন দ্বন্দ্বের বরফ গলছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের পর ট্রাম্পের সমালোচনা করে জেলেনস্কি বলেন, ট্রাম্প এখন রাশিয়ার দেয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন। আর এরপরই জেলেনস্কিকে পাল্টা সমালোচনা করেন ট্রাম্প। তবে এ কথা তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে রুশ ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মোটেই যুদ্ধ বন্ধ করা পর্যন্তই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প। এর মাঝেই ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস মূলত বিশ্বকে কোন সংকটের ইঙ্গিত দিচ্ছে সেটি ভাববার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।